হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা ভিডিওর ব্যানার দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে আমরা একটি ফটো এডিটিং করতে চলেছি। আমরা একটি ফটোকে কালো থেকে ফর্সা করতে চলেছি। এর জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে খুব সহজেই পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে নেটটি অন করে নেবেন। অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পর সার্চ অপশানে গিয়ে টাইপ করবেন স্ন্যাপসিড। এই নিচের অপশানটিতে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর সেকেন্ড যে অ্যাপটি আছে এটাকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে তাই ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর মাঝে থাকা প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর পছন্দ মতো ছবিটি বেছে নেবেন। এবার আপনারা নিচের দিকে মাঝে থাকা টুল অপশানে ক্লিক করার পর সিলেক্টিভ অপশানে ক্লিক করবেন। এরপর আপনারা যে অপশানগুলিতে জায়গাগুলিতে পরিষ্কার করতে চান সেগুলিতে এটি সিলেক্ট করে এইভাবে বাড়াবেন। আবার নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করে আবার জায়গাটি সিলেক্ট করে বাড়াবেন। এইভাবে আপনারা করতে থাকবেন। এভাবে আমি ছবিটিকে ফর্সা করে নিচ্ছি। এবারে নিচে থাকা ঠিক চিহ্নতে ক্লিক করবেন। ছবিটি হয়ে গেছে। এবার আপনারা এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেকেন্ড অপশানটিতে থাকা সেভ অপশানে ক্লিক করবেন। এভাবেই আপনারা খুব সহজে গ্যালারিতে ছবিটি সেভ করে নিতে পারবেন। এরপর আমরা এই ছবিটির পেছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগাতে চাই, তাই আবারও টুল অপশানে ক্লিক করে নিচে ডাবল এক্সপ্লোরে ক্লিক করব। ক্লিক করার পর প্রথম আইকনটিতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেব। এই ব্যাকগ্রাউন্ডে নিতে যাই। এবারে 3 নম্বর অপশানটিতে ক্লিক করে পুরোটা বাড়িয়ে নেওয়ার পর ঠিক আছে ক্লিক করব। এরপর ওপরে থাকা অপশানটিতে ক্লিক করে ভিউ এডিটসে ক্লিক করে ডাবল এক্সপ্লোরে ক্লিক করব। এরপর মাঝের অপশানটিতে ক্লিক করে আস্তে আস্তে ধারগুলোকে মুছে ফেলব। আপনারা জুম করে ভালো করে করে নেবেন। তো আমার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি নিচে থাকা ঠিক অপশানে ক্লিক করব। ক্লিক করার পর ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এক্সপোর্টে ক্লিক করে নেব। এক্সপোর্টে ক্লিক করার পর সেকেন্ড অপশানে থাকা সেভ অপশানটিতে ক্লিক করে নেব। এভাবেই আমাদের ফটো গ্যালারিতে খুব সহজেই সেভ হয়ে যাবে। তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।